এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি আর আনন্দে আছি। তো দেখো, প্রথমে আমি সিসি ক্রিম নিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে একটু পন্স দিয়ে তারপরে ওটাকে ভালো করে করে তারপরে এটাকে এখন মুখে মেখে নিচ্ছি। কারণ আমি এখন এক জায়গায় যাব, আমি বলতে আমি, মা আর ছোটো বোনও যাব। তো হঠাৎ করেই ডিসিশান হলো যে আমাদেরকে নিয়ে যাবে আমাদের এখান থেকে। তো কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, সেটা তোমাদেরকে পরে বলছি। আগে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি আর একদমই সিম্পলের মধ্যে রেডি হয়েছি। আমি শুধু সিসি ক্রিম মেখেছি আর হাওয়াই টাচ দিয়েছি আর কানের পরেছি, ব্যাস। আমি তো বাড়িতে এমনিই কানের পরি না, সেটা তো তোমরা আমার ডেলি ব্লগ যারা দেখো তারা জানোই। তারপরে এর উপরে একটু হালকা করে ব্লাশার দিচ্ছিলাম। এই যে দেখো, ব্লাশারটা দেওয়ার ঢংটা আমার দেখো, দেওয়ার একদমই ইচ্ছে নেই, তাও দিচ্ছি। এমন লাগছে আমাকে দেখে, কিন্তু সত্যি আমার দেওয়ার ইচ্ছা আছে। তো তারপরে আমি হালকা করে ব্লাশার দিয়ে নিয়েছি মুখে, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপরে দেখো, কারেন্টটা চলে গেল। আর কারেন্টটা চলে গেলে যে আমার এত পরিমাণে রাগ হয়, কারণ হালকা কিছু মাখলেও ঘেমে গিয়ে একদমই সব কিছু খারাপ হয়ে যায়। তারপরে আমি একটু ভুরু প্যান করে নিচ্ছিলাম। এই যে দেখো, একদমই বাজে হচ্ছিল। তারপরে চিন্তায় বসে গিয়েছিলাম, আল্লাহ, কারেন্টটা চলে গিয়েছে। আর তারপরে এক হাত দিয়ে হাওয়া করতে গেলে আর এক হাত দিয়ে সাজতে গেলে তো হবেই না, একদমই বাজে হয়ে যাবে। সেই জন্য যেমন তেমন করে তাড়াতাড়ি করে রেডি হলাম। দেখো, ঘেমে গিয়েছি আমি, বসতে কারেন্ট যেতে না যেতেই আমি ঘেমে গিয়েছি। বোনুকে এখানে আমি বারণ করছিলাম যে লিপস্টিক মাখলে কিন্তু আমি তোকে নিয়ে যাব না। তো তবুও ও যদি কারো কথা শোনে তাহলে তো ভালো হয়, কিন্তু ও শুনবে না, তো কিছু করার নেই। তারপরে আমি যেমন তেমন করে ভুরু প্যান করলাম, ধ্যাবড়া ঝাবড়া করে। তারপরে সব কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমার না যেই ব্যাগটায় আমি মেকআপের জিনিসগুলো রাখি সেটা খারাপ হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। তারপরে রেডি হয়ে বাইরে আসলাম। বাইরের আবহাওয়াটা দেখো, এরকম কিছুটা। আমরা টোটোয় বসে গিয়েছি আর এই যে দেখো, রাস্তায় চলে এসেছি। আমাদের এখান থেকে প্রায় 10টা টোটো যাচ্ছে। এই যে ভোটের জন্য ওখানে একটু প্যান্ডেল করেছে। তারপর আমরা বার হলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ গো, বৃষ্টি আসলো আর আমরা বার হলাম। কি যে হবে চলো গিয়ে দেখতে পাবে। আর তারপরে দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে, ওকে হাই করলাম। তারপরে দেখো, হাই গাইস। আর তারপরে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওরা যাচ্ছে সেটা আমরা তো একদমই জানতাম না। যদি আমি জানতাম তাহলে আমরা সবাই একটা টোটোই যেতাম, তাহলে খুব বেশি মজা হতো, তাই না বলো? তো দেখো, এখানে বৃষ্টি হয়ে পুরো রাস্তাটাই ভিজে গিয়েছে। আর সব টোটোগুলো, আমাদের যেই টোটোগুলোর থেকে নিয়ে যাচ্ছে সেই টোটোগুলো সব লাইনে দেওয়া আছে। আর টোটোগুলো সব আসছে আমাদের মরিমাথা থেকে। তো দেখো, এখানে আমি হাই করছিলাম আর দেখো, অনেক বেশি জোরে হাওয়া হচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে। আর আজকে তো ঝড় হওয়ার কথা আছে, জানি না কি হবে। আর এখানে দেখো, আকাশটা একদমই মেঘলা আকাশ হয়ে গিয়েছে। তারপরে আমরা সবাই আবার রওনা দিলাম আমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমরা আবার যাচ্ছি। তো দেখো, এখানে আমরা এখন চৌমাতে একটু দাঁড়িয়েছি। তারপরে ওখান থেকে আবার ব্যাক করে বলছি, ওখান থেকে আবার আমরা ঢুকলাম, কি রোড বলে এটা সেটা আমি জানি না। তারপরে আমাদের সবাইকে দিয়েছিল বিরিয়ানির প্যাকেট একটা করে, কারণ যদি খিদে লাগে সেই জন্য। তারপরে আমি যেদিক থেকে টিউশন যাই, আমি দেখলাম যে ওইদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই রোডটা পুরোটাই আমি চিনি, তো সেই জন্য একটু খুশি লাগছিলো। আর এই দেখো, এই টোটো, অটো, বাইক সবগুলোই কিন্তু ওই জায়গাটাই যাচ্ছে। কারণ আজকে আসবে অভিষেক, কি ওর নাম আমি ভুলে গিয়েছি, ওখানে ফটো দেওয়া আছে, সেটা ফটোটা আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর দেখো, এই টোটোগুলো কিন্তু সব আমাদের ওখান থেকে এসেছে, জেলেপাড়া থেকে, আমাদের ওখান থেকে এসেছে। এক একটা পাড়া থেকে এক এক যে প্রধান মেম্বার থাকে, ওনারা এক একটা জায়গা থেকে এক একটা লোক, ওখান থেকে ওরা লোক নিয়ে এসেছে। তারপরে দেখা হয়ে গিয়েছিলো আবার নেমে আমার বান্ধবীর সাথে। তারপরে ওকে আমি ওর হাত ধরলাম আমি। তারপরে এই ভিডিওটা করছিলাম আমি, আর ওই ভিডিওটা করেছিল ও। এই যে দেখো, আমার ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদেরকে টোটো থেকে একটুখানি নামিয়েছিল শুধু ফটো তোলার জন্য। তারপরে আবার বললো তোমরা টোটো উঠে যাও, কারণ আমরা যদি নেমে ঘুরতে লাগি তাহলে আমাদের টোটোটা আমরা খুঁজে পাবো না, কারণ এখানে যে এত পরিমাণে গাড়ি, কি বলবো।
আর অনেকেই তো মাথা মোটা করে নেমে আর ঘুরছিল, তারপরে আর টোটো খুঁজে পাচ্ছিল না, তাদের তো হেঁটে হেঁটেই বাড়িতে চলে আসতে হয়েছিল। আর সত্যি বলতে আমাদের যেমনই দায়িত্ব করে নিয়ে গিয়েছিল, বাড়ি থেকে আমাদেরকে বলে গিয়েছিল যে কিছুই হবে না, আমরা নিয়ে যাব, ভালোভাবে নিয়ে আসবো। তো সত্যি বলতে হ্যাঁ, অনেক দায়িত্ব করে নিয়ে গিয়েছে, অনেক দায়িত্বভাবে বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছে। মানে আমাদের বাড়িতে এসে বলে যাচ্ছিল যে আমাদেরকে যেতে হবে, সেই জন্য তো অনেক মজাও করলাম, আমার অনেক ভালোও লাগলো। কিন্তু বৃষ্টির জন্য একদমই ভালো লাগছিল না। তারপর বৃষ্টিটা একটু কমেছিল, তারপরে আবার বেড়েছিল। মানে এমন হচ্ছে না, কি বলবো, একটু বৃষ্টি হচ্ছে আবার কমছে, আবার বাড়ছে আবার কমছে, এমনই হচ্ছে, জানি না কেন। তো তারপরে সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলো, দেখো আবার বৃষ্টি এসে গিয়েছে, পুরো রাস্তাটা আবার ভিজে ভিজে হয়ে গিয়েছে, একদমই ভালো লাগছিল না। আর এখানে দেখো এত লোক, সত্যি কি বলবো, ভীষণ লোক, কিন্তু মজাটাও ভীষণ পরিমাণে হয়েছিল। আমরা অনেক মজা করেছি। আরও যদি আমি আমার বান্ধবীরা সবাই যদি একটা টোটোয় হতাম, তাহলে মানে অনেক মজা হতো। তারপরে বাড়িতে চলে আসলাম। এই বিরিয়ানির প্যাকেটটা একটু অন্য লাগছে, তাই না বলো? হবেই তো অন্য, কারণ না এটা খাসির বিরিয়ানি আর এটা চিকেন। পাপা তো লাস্টে গিয়েছিল, সেই জন্য পাপা দোকান থেকে কিনে তারপরে নিয়ে এসেছিলো আমাকে। পাপা